মহামনুষ্য এবং পরম প্রণম্য পরমহংস স্বামী শ্রী শ্রী স্বরূপানন্দ। এই মহামানবের জীবনচর্চা উপলব্ধির বয়স এবং বুদ্ধি আমার না থাকলেও ওনাকে প্রণাম জানিয়েই আমি আমার অবাক বিস্ময় থেকে দু চারটি কথা আপনাদের সামনে নিবেদন করছি। প্রণাম জানাই মহাসন্ন্যাসিনী শ্রী শ্রী মামনি সংহিতা দেবী জাতুল চরণে, বর্তমান অখণ্ড সংঘ প্রধান শ্রী শ্রী দাদামণির চরণে জানাই প্রণাম, এবং প্রণাম জানাই উপস্থিত গুরুজনদের ও সজ্জন মণ্ডলীকে। স্বামী স্বরূপানন্দ দেবের মতো একজন মহামানবের জীবন চর্চা করা আমার মতো ক্ষুদ্র বক্তার পক্ষে দৃষ্টতা ছাড়া কিছু না, সে আমি জানি। তবু যেহেতু আজ 26শে জানুয়ারি, আমি দেশপ্রেমিক শ্রী শ্রী স্বরূপানন্দ দেবের ব্যাপারে দু চারটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। কিছুদিন আগে ভারতের জনপ্রিয় টিভি শো আপকি আদালত অনুষ্ঠানে উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজিকে জিজ্ঞেস করা হলো, একজন সন্ন্যাসী হয়ে তিনি রাজনীতিতে কেন এসেছেন? তার উত্তরে তিনি বললেন, সন্ন্যাসী বা যোগীদের কাজ শুধু ধ্যান তপস্যা করা না, ভারতীয় পরম্পরা অনুসারে আত্মগঠন, চরিত্র গঠন এবং দেশ নির্মাণ, এই তিনটে হচ্ছে একটি যোগী বা সন্ন্যাসীর সাধারণ লক্ষ্য। অর্থাৎ দেশের যোগীরাই হচ্ছে মহারাজ, এবং তার অনেক দৃষ্টান্তও আমরা পেয়েছি। যেমন বিষ্ণুগুপ্ত চাণক্য, রাজর্ষি অশোক, ঋষি অরবিন্দ, স্বামী রামদাস, স্বামী বিবেকানন্দ, পরমহংস শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ দেব, আরও অনেকেই। এদের সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ নির্মাণের সাথে জড়িত ছিলেন। বিষ্ণুগুপ্ত চাণক্য, স্বামী রামদাস, যিনি ছত্রপতি শিবাজী মহারাজের পথপ্রদর্শক ছিলেন, ওরা প্রত্যক্ষভাবে দেশ গঠনের সাথে জড়িত ছিল। আবার অন্যদিকে ঋষি অরবিন্দ ধ্যানের মাধ্যমে ভারতবাসীর ভিতরে ঘুমিয়ে থাকা চেতনাকে জাগানোর চেষ্টা করেছিলেন। স্বামী বিবেকানন্দ আহ্বান করেছিলেন, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী তোমার ভাই, তুমিও কোটিমাত্র বস্তাবৃত হইয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের কল্যাণ আমার কল্যাণ, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। ঠিক একইভাবে স্বামী স্বরূপানন্দজি দেশবাসীর মধ্যে চরিত্র গঠনের আন্দোলন তুলে দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন, ছোটবেলা থেকে যদি আমরা সৎ ব্যবহার, সৎ আচরণের মধ্যে সৎ চরিত্র গঠন করতে সক্ষম হব, এবং তার জন্য শ্রী শ্রী বাবামণি 35টি প্রশ্ন সমন্বিত একটি বই মানব সমাজের উদ্দেশ্যে তুলে দিয়েছিলেন। বইটির নাম দিনলিপি, এবং একজন কিশোর বা কিশোরী যদি প্রত্যেক দিন এই প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা না এর মধ্যে দিয়ে নিজের দৈনন্দিন জীবনকে আরম্ভ করে, তাহলে ভবিষ্যতে আমরা একটি সুস্থ মানুষ, একটা সুস্থ সমাজ, এবং সর্বোপরি একটা সুস্থ রাষ্ট্র গড়ে তুলতে সক্ষম হব। আমি বাবামণির একটি ট্রেন যাত্রার ঘটনা দিয়ে আমার বক্তব্যের ইতি টানছি। ঘটনাটি আমাদের স্বাধীনতার প্রাগ মুহূর্ত। বাতাসে তখন স্বাধীনতার গন্ধ। বাবামণি নিজের শিষ্যদের সাথে একটি ট্রেন যাত্রা করছিলেন।
সহযাত্রী দু চারজন যুবক বাবামণিকে কটাক্ষ করে বললেন, সাধু সন্ন্যাসীরা তো শুধু নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকে, স্বাধীনতা আন্দোলন এসবে ওরা কোথায়? বাবামণি হেসে জিজ্ঞেস করলেন, আপনারা কি স্বাধীনতাকামী যুবক? উত্তর এলো, হ্যাঁ। বাবামণি এবার বললেন, আপনারা যে দেশবাসীর জন্য লড়াই করছেন এবং ওনাদেরকে স্বাধীনতা দেবার চেষ্টা করছেন, আমরা সেই দেশবাসীকে স্বাধীনতা লাভের যোগ্য করে গড়ে তোলার সংগ্রাম করছি। স্বাধীনতা তো শুধু পেলেই হবে না, স্বাধীনতার মর্ম বুঝতে হবে এবং যার জন্য আমাদের সর্বপ্রথম চরিত্রবান হতে হবে এবং সেই চরিত্র গঠনের জন্য আমরা দেশব্যাপী চরিত্র গঠন আন্দোলন চালিয়ে যাচ্ছি। যুবকেরা ততক্ষণে নিজের ভুল বুঝতে পেরে বাবামণির কাছে ক্ষমা প্রার্থী। আমি আবারও শ্রী শ্রী বাবামণি, শ্রী শ্রী মামণি এবং শ্রী শ্রী দাদামণির রাতুল চরণে আমার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার অজান্তে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। ওম হরি ওম হরি ওম।